হাই সবাইকে, আজকে আমার চতুর্থ পঞ্চম গুণে বলতে হবে, যাই হোক আইবুড়ো ভাত খেতে যাচ্ছি। আজকে আমার বন্ধুরা আমাকে আইবুড়ো ভাত দেবে। কোন বন্ধুরা সেটাও বলে দিই, আমার নার্সিং এর। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করো, দিদি তুমি তো বাংলায় অনার্স বলেছিলে একটা ভিডিও। হ্যাঁ, আমি বাংলায় অনার্স করেছিলাম, দেন একটা শর্ট টাইমের, ওটা সব পরে বলবো, নার্সিং এর একটা কোর্স করেছিলাম। সেই নার্সিং এর কোর্সে এগুলো হচ্ছে বন্ধু, মানে আজকে আমি যাদের সাথে দেখা করতে যাচ্ছি বা যারা আমাকে আইবুড়ো ভাত দিতে যাচ্ছে বা দিচ্ছে, যাই হোক। আর তোমরা অনেকে এটাও জিজ্ঞাসা করো দাদাভাই কি করে বা কি নিয়ে পড়াশোনা করেছে, ওইগুলো নিয়ে আমি পরে কোনো একদিন তোমাদের ভিডিওয় বলে দেবো। দেখো কি কাজ করে সেটা তো আমি এইভাবে বলতে পারবো না। ওরা আমাকে বারবার ফোন করছে, অনেকটা লেট করে ফেলেছি, কারণ সকালবেলা না আমার একটা নেলের কাজ ছিল, সেটা করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে। যেটা বলছিলাম, ও রাজাবাজার সায়েন্স কলেজ থেকে পড়েছে, মানে ইউনিভার্সিটি। যাই হোক, এগুলো নিয়ে পরে কথা বলবো। তোমরা অনেকে জিজ্ঞাসা করো, আমি উত্তরটা দিতে পারি না, সেই কারণে আজকে ছোট্ট করে বলে দিলাম। যাই হোক, অনেকটা লেট করে ফেলেছি, এখন বেরোনো যাক, নয়তো ওরা মানে আমাকে আইবুড়ো ভাত না খাইয়েই বাড়ি চলে যাবে বোধহয়। তো চলো দেখতে থাকো। আমার না জীবনে অনেক কম বন্ধু আছে, গুটি কয়েক বন্ধু আছে বলতে গেলে, যাদেরকে আমি বন্ধু বলে মানি। তার মধ্যে এই কজন, যাদের সাথে আমার কোনো রকম কথাও হয় না, কিচ্ছু হয় না, মানে 6 মাসে হয়তো একবার করে কথা হয়, কিন্তু তাও তাদের সাথে আমার বন্ডিংটা এতটাই স্ট্রং, যেগুলো আমি যাদেরকে না অনেক ছোটবেলা থেকে কয়েকজনকে খুব ভালো বন্ধু হিসেবে মানতাম, কিন্তু অনেক সময় আমি এটা খুব ট্রুলি বিশ্বাস করি, তোমার শুধুমাত্র মানে বাজে টাইমে নয়, কোনো বন্ধু তোমার ভালো টাইমও ছেড়ে চলে যাবে। মানে তোমার সাকসেসটা দেখে তারাই অনেক কিছু ভেবে নেবে, তারাই কথা বলা বন্ধ করে দেবে। এটা আমার জীবনে আমি নিজে রিয়েলাইজ করেছি, বাট আমি সেগুলোতে কোনো রকম ভ্রুক্ষেপ করি না, কারণ তনুশ্রী, প্রজ্ঞা, ঝিমলি, নবনীতাও আছে। এই 4 জনের সাথে আমার খুব স্ট্রং বন্ধু। বিশেষ করে তনুশ্রী, ওর সাথে আমার কোনো কথা হয় না, ওর বিয়ে হয়ে গেছে, মানে আমার বিয়ে নিয়ে তো ওর সাথে হার্ডলি কোনো সময় আমি কথা বলেছি, কিন্তু ওর সাথে আমার এতটাই স্ট্রং বন্ডিং, কিছু না বললেও আমার সবকিছু বুঝতে পারে বা আমি ওর মেন্টালিটিগুলো বুঝতে পারি, মেন্টালিটিটা ম্যাচ হয়, সব থেকে বড় কথা। তাই এই কয়েকটা বন্ধুকে আমি খুব বিশ্বাস করি এবং আমার মনের সব কথা বলি আপাতত এখন। কারণ আমার সব থেকে কাছের যদি কেউ বন্ধু হয়ে থাকে সেটা হচ্ছে আমার মা এবং আমার উডবি বা আমার হাজব্যান্ড বলতে পারো, যেহেতু আমাদের রেজিস্ট্রি হয়ে গেছে। কিন্তু তার মধ্যে একটা বন্ধু তো বন্ধুর জায়গাতেই থাকে, এই বন্ধুগুলো হচ্ছে আমার সেই বন্ধু। আর অনেক দিনই আমি বলি যে আমার নার্সিংয়ের বন্ধুদের তোমাদেরকে দেখাবো, কিন্তু দেখানো হয় না। তো ফাইনালি আজকে ওদের সাথে তোমাদের মিট করাবো। তো চলো যাওয়া যাক। যে এখানে তো সিঁড়ির কাজ কমপ্লিট হয়ে গেছে, রংটা বাকি আছে এখানে, আর এখানেও রং অলমোস্ট কমপ্লিট। তবে না মনে হবে একটা বিয়ে বাড়ি। ইয়েস মাম্মি, তুমি জানো না, মা আমাকে এখন যাচ্ছে ছেড়ে দিতে স্টেশনে। আর এখানে রংটা দেখে আমার পুরো বিয়ে বাড়ি ফিল চলে আসছে। জানি না 1 কোট হয়েছে না কি কোট হয়েছে, যাই হোক। আর সিঁড়িটা তো আমি নিজে টাইলস পছন্দ করে দিয়েছি, খুব ভালো হয়েছে। আমি পছন্দ করে দিয়েছি বলেই ভালো হয়েছে, বুঝেছো তো। আমার বাপি একটা নীল সাদা দিচ্ছিল প্রথমে, যেটা আমার একদমই পছন্দ হয়নি। দুধ, সকালের দুধ এখনো পড়ে, বাহ কি সুন্দর লাগছে। স্টেশনে এসেই একটা মিষ্টি বোনের সাথে দেখা হয়ে গেল, আর ভীষণ ভালো লাগে জানো তো তোমরা এরকমভাবে এসে কথা বললে। দেন তারপরে ট্রেনে উঠে পড়ি এবং আমি পৌঁছেও যাই, ওরা সবাই আগেই পৌঁছে গিয়েছিল। বাবা তুই তো এমন করে তাকালি, কোথায় তোরা? আরে ওখানে আছে, চল না, তোর জন্য কত কিছু কিনবো, আমার কিছুই কেনা হবে না। বল কেন রে, দেখে চিনতে পারছিস না? নিজে ভিডিও করছিল, অনই করেনি, আমাকে তাই জন্য আবার আসতে বলছে। আছিস কোথায়? 2 বছর পর দেখা। বিয়েতে কবে নেমন্তন্ন করেছিলি বল ভিডিওতে, বল প্রজ্ঞা, তুই সাক্ষী আছিস, 1 সপ্তাহ আগে বলেছিল লগ্নের টাইমে, বল এইরকমইও। ওই টাইমে আমার পরীক্ষা ছিল, বিশ্বাস কর। আমার বিয়েটা তো করে নিয়েছিস, আবার ইয়ে করে দেবে অ্যানিভার্সারিতে আবার।
5 বছর যদি না করেছিস। 5 বছর পর আবার বিয়ে করবো, আবার তো মানে একই বর থাকবে। তোর বর যদি এটা থাকে না, একই বর বলছে 5 বছর পর আবার বিয়ে করবো। একই বর থাকবে, আবার বিয়ে হবে, রিম্যারেজ করবো। তখন তুই 1 মাস আগে না, 1 মাস না, আমার মতো 6 মাস আগে থেকে বলে রাখবি। তোর অ্যাপয়েন্টমেন্টটা আগে থেকে করিয়ে দেবো। ঠিক আছে। মানে ভাবতে পারছো আমি ভেতরে ঢুকিনি তার আগে আমাদের গল্প শুরু হয়ে গিয়েছিল এবং ওরা একটা মিষ্টি ওয়েলকাম আমার জন্য অ্যারেঞ্জ করে রেখেছিল, যেটা আমার ভীষণ পছন্দ হয়েছিল এবং রেস্টুরেন্টটাও ভীষণ ভালো ছিল। কলকাতার রাজবাড়ি, ভীষণ সাজানো গোছানো, আর অনেক গল্প করেছিলাম সেদিন সবাই মিলে এতদিন পর একসাথে হলে যেটা হয় আর কি। কোথায় যাচ্ছিস দেখি? আর একজন কোথায়? এটা কি? এটা কি? ঋষিতা বলো, ঋষিতা। ঋষিতা, তোমার নাম ঋষিতা? যা, এই যে মা মেয়ে। হাই হাই করো, হাই করো, হাই। এখন হাঁপিয়ে গেছে। হ্যাঁ, আরে তোমাকে আনতে গেছিল আবার। যাই হোক, আমাদের ব্রাইড এই যে এরা সবাই চুড়িদার পরেছে। বাহ, আমার জন্য এসে ওয়েলকাম ড্রিঙ্ক নাকি এটা? মানে এটা কি আমার জন্য নিয়েছিস না তোদের খাওয়ার জন্য? তোর জন্য। আজকে কিছু কিন্তু তোরা ভাগ পাবি না, ঠিক আছে? দেখ, আজকে তোকে সব লস্যিগুলো তোর জন্য, সব খেতে হবে। এই যে এ জীবনেও বিয়ের পর থেকে বাড়িতে ডাকেনি, এই জীবনেও বিয়ের পর থেকে বাড়িতে ডাকেনি। আমি না ডেকেও তুই চলে যাবি, আমি না ডেকেও চলে যাবি। রিমা শোন, তোর ডাকতে হয় বল। আমাকে এসে বলছে, কি বললি বাড়িতে যাবি রে? মানে এটা কে ডাকে ভাই? এটা আমার খাওয়া ছিল, আমার মেয়ে খেয়েছে। তো কি হয়েছে? তুই না না না, বল। বলেছিলাম একদিন আমাদের বাড়িতে যেতে, তোদের 3 জন। বিয়ের 6 কি দিন করলি আগে বল? নিমন্ত্রণ করেছি। অ্যানিভার্সারি করবি? এই বরকে হ্যাঁ, বরকে পেয়ে আর আমাদের একদিনও ডাকার না time রে হয়নি। ভাই, খুব মিস করতাম, খুব মিস করতাম। তবে যাবো বিয়ে ছাড়া এলাম নেই। বিয়ে ছাড়া বাড়িতে এলাম নেই, একা একা। ফোন খারাপ করবে। আচ্ছা, আর তুই যে মালাটা নিয়ে এসেছিস ওকে দিয়ে দে, ওটা শান্তনুদার কাছে পাঠিয়ে দেবে ওই মালাটা। মানে তুই আবার মালা এনেছিস? বাবা, আমরা তো জানতাম না যে এরকম মালাটাও দেবে, ওই জন্য আমি একটা কাণ্ড করেছি, হচ্ছে বিয়ের কার্ড আনিনি। এই আমরা ইনভাইট কি করে বাড়ি থেকে তোকে আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, বিয়ের দিন কার্ডটা দিয়ে দেবো। আসলে কিন্তু কার্ডটা এই নিয়ে বসবি, ফর্মালিটি গুলো তো আগে করিনি, আমি তাদের ভুলে গেছি। শোন না, কার্ডটা নিয়ে কিন্তু বসবি পিড়িতে। বাবা বাবা, কি সুন্দর। কি এই মালাটা আমি এখন পরবো নাকি? ওরে একটা ফটো তুলে কি খাবে? ওপর দেখি দেখি কি এনেছিস আমার জন্য, দেখি। এই বাবা, এসে তুই আবার এইসব কেনাকাটা করেছিস? এটা পরে দেবো তোকে। আমাদের কতদিন বাদে দেখা হলো? প্রায় 1 বছর। আমার সঙ্গে সবারই, আমাদের কারোর সাথেই কারোর দেখা হয়। এই হচ্ছে মা, আমাদের মধ্যে মা হয়ে গেছে। তখন থেকে জানিস আমার মেয়ে জুতো খুলে ফেলে দিচ্ছে, মোজা খুলে ফেলে দিচ্ছে, এইগুলো ফেলে দিচ্ছে। চুল কাটিছিস কেন ওকে? ওই মানসিক এসো। দাঁড়া, এটা এই আমি একটা পরাবো। ভালো আছে? জামসুটের উপরে মুকুট, মালা, হেভি কম্বিনেশনটা। দাদা খাবারটা আসতে দিদি আগে। মানে এরকম করে ধরে দিল, যা একটু পরিয়ে দে। আরে কি করে? আচ্ছা আমি দেখি। ক্ল্যাচার ক্লিপ গুলো দিয়ে মুকুট আটকাচ্ছে। এটা একদিকে দড়িটা ছেঁড়া। ক্লিপ নেই, ওদেরকে বল না একটু ঠিক। আরে আসছে তো বড় লাগা সিঁদুর কৌটো, তুই এটাকে খোল আগে। ওটা সিঁদুর কৌটো না, ওটা গাছ কৌটো। সিঁদুর কৌটো। এই পগু এক করছিস। হয়েছে? আমার মেয়ে আলু ভাজা খেতে শুরু করে দিয়েছে। ওই ভালো। খাও। দাদা এটা ওইদিকে এখানেই রাখুন, ও ফেলে দেবে। ফেলে দেবে, এখানেই রাখুন, আমরা নিয়ে করে নেবো। দেখবি তোর এত স্বাদ হয়েছে বর্ষা যা। না রে, এটা ছিল তো, দাদা আসেনি তার জন্য আমি পরে নিলাম। ঠিক করে বসতে দে, তারপর তো ঘোরাবি তুই। না আসবো।
তুই ওর নমস্কার নিবি তো? ঠিক আছে, এটা কোথায় রাখবো? ঠিক আছে, ওই যে নমস্কার। তুই কোথায় ঘোরাচ্ছিস? তুই এদিকে ঘোরাচ্ছিস, আমার দিকে ঘোর। ওর ফটো তোলা সব হাতে। ও হেসে দিল। দে দে, তোরা ফোটা দিয়েই দে। মনে মনে কি বলছিস? বিবাহিত জীবন অনেক সুখের হোক। বিবাহিত জীবন সুখের বিয়ের পর অবশ্যই দাদাকে নিয়ে আমাদের বাড়িতে আসবেন, নইলে খুব রেগে যাব। আর হচ্ছে বিয়ের পর অবশ্যই আমাদের ভুলো না, খুব মিস করি, করবো। দেখি ছিটিয়ে আমার তনুশ্রী ইয়ে কর। বুঝতে পারছিস না, ওর ইচ্ছা হচ্ছে এবার ওই একা ফাঁকা হয়ে গেল। দেন খাবারগুলো দিয়ে দেওয়া হয়। প্রত্যেকটা খাবারই ভীষণ সুন্দর ছিল, ভীষণ টেস্টি ছিল। আর ওরা অনেক কিছু আয়োজন করেছিল, যার জন্য থ্যাংক ইউ বলাটাও কম হবে। ওরা যে এতটা ভেবেছে এটাই অনেক আমার জন্য। যারা যারা এত সুন্দর করে একটা আইবুড়ো ভাতের আয়োজন করছে তাদের প্রত্যেককে থ্যাংক ইউ। তারপরে একটুখানি সবাই মিলে হাঁটছিলাম রাস্তায়, আর অনেক স্মৃতি আসে জানো তো এই রাস্তাগুলোয়। মানে আমরা সবসময় গল্প করতাম, মানে প্রতিদিন এই রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে যেতাম। তারপর ওরা কিছু শপিং করে, দেন তনুশ্রী ও যেহেতু ছোট বাচ্চা ও বাড়ি চলে যায়। তিতিক্ষা টাটা। টাটা করে দাও। টাটা। আস্তে আস্তে আস্তে। এই রাস্তায় আগে কত হাঁটতাম বল। সত্যি তাই, প্রচুর। মানে বিকেলে চা খেতে আসতাম হাতিবাগানে। ভাই আমরা কত এই রাস্তাটা দিয়ে গেলে না আমার একটা অন্যরকম কি বলবো অনুভূতি কাজ করে। একবার মনে আছে বাড়ি 11টা না 10:30টার সময় এখানে ছিলাম। এই আমি আর নবনীতা হেঁটে হেঁটে গিয়েছিলাম এখান থেকে, না যদিও আমরা প্রত্যেক দিন ছিল। হ্যাঁ হ্যাঁ মনে আছে আমার। গোল্ডেন স্কুল লাইফের পরে যদি কোনো কিছু যদি হয় তাহলে সেটা হচ্ছে এই লাইফটা আমাদের নার্সিং এর। যদিও আমরা কেউ কিচ্ছু করিনি, ওটা পুরো বেকার। আর আমরা করেও ছিলাম এমন টাইমে, করোনার টাইম। ওই টাইমে মানে যেতামও না, পুরোই বেকার গেছে। কিন্তু বেকার পুরোপুরি যায়নি। আমরা পুরুলিয়ায় ট্রেকিং এ গিয়েছিলাম। তুই আর তোর স্মৃতি গেছি বাবা। ওই মেমোরিটা এরা দুজন যায়নি, ওইটাও আলাদা। মিষ্টি কিনে দিয়ে ভোরবেলা না, আমাদের একটা লটারি হয়েছিল আমার মনে আছে, যার মধ্যে এ সিলেক্ট হয়েছিল। কিন্তু এর আবার কোথাও বেড়াতে যাওয়া ছিল বাংলাদেশ। সিলেক্ট হয়নি আমি, আমার খুব যাওয়ার ইচ্ছা ছিল। স্যারের বলে 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 একজন ক্যান্সেল করেছিল। স্যার বলে ঠিক আছে তুমি সিলেক্টেড, বললাম কিন্তু মিষ্টি খাওয়াতে হবে। কিন্তু তুই লাস্ট অবধি তো কোথাও চলে গিয়েছিলি তো। আমি তো আনন্দে মিষ্টি টিষ্টি কিনে দিলাম, পরে বাংলাদেশ চলে গেলাম। বাংলাদেশ চলে গেছে। এই আবারও বাচ্চাদের অকথা। দেন তারপরে আমরা সবাই এক এক দিকে মানে যার যেদিকে বাড়ি চলে যাই। আর আমি ভুলেই গিয়েছিলাম যে আমি ভিডিও বানাচ্ছি, আমাকে কিছু ক্লিপ নিতে হবে তোমাদের জন্য। যাই হোক, আর কিছু ক্লিপ নেওয়া হয়নি। বুঝতেই পারছো এতদিন পর দেখা হয়েছিল, মানে আমার ভিডিওর থেকে বেশি গল্প করাটায় বেশি ইন্টারেস্ট ছিল। তো সেই কারণে। আর কেমন লাগলো এই ছোট্ট ভিডিওটা অবশ্যই তোমরা জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। বাই।